তোমরা কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছো যেটা প্রথম দেখায় একদম সাধারণ মনে হয়? কলকাতার এক নির্জন কোণায় গড়িয়ার কাছে একটা পুরনো 4তলা বিল্ডিং, নাম ছায়া ফ্ল্যাট। অনেকেই এইখানে বাড়ি ভাড়া নিতে চায় না। এলাকার লোকজন বলে ওই বিল্ডিংয়ে রাতের সময় কিছু অদৃশ্য ব্যাপার ঘটে। কিন্তু রাহুল এসব গল্পে বিশ্বাস করতো না। নতুন চাকরি, অফিস কাছাকাছি, আর ভাড়াটাও কম, তাই ফ্ল্যাট নিয়ে নেয়। দ্বিতীয় তলায় একাই থাকতো সে। প্রথম 2 দিন সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় রাত থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। রাত 2টার সময় রাহুল ঘুম থেকে জেগে ওঠে, কারণ পাশের ঘর থেকে কারোর ফিসফিস করার আওয়াজ আসছিল। সে উঠে দরজা খুলে দেখে কেউ নেই। পরদিন অফিস থেকে ফিরে এসে দেখে তার টেবিল ওপর একটা নোট, ঘুমিয়ে থেকো না, ও জেগে উঠেছে। তবে সমস্যা হলো ওই ঘরে রাহুল ছাড়া কেউ ছিল না। সে ভাবল কেউ মজা করেছে, কিন্তু পরদিন রাতে আবার ঠিক 2টায় দরজায় ঠোকা পড়ল। রাহুল সাহস করে দরজা খুলে। সামনেটা ফাঁকা, কিন্তু নিচে পড়ে আছে একটা ছেঁড়া ছবি। ছবিতে একজন মহিলা, অর্ধেক মুখ ছেঁড়া। পিছনে ফ্ল্যাটের জানালাটা দেখা যাচ্ছে। সেই ছবিটা নিয়ে বাইরে গিয়ে দারোয়ানকে দেখায়। দারোয়ান চুপচাপ কিছুক্ষণ চেয়ে থেকে বলে, ও তো অনন্য ম্যাডাম, এই ফ্ল্যাটেই থাকতেন। 3 বছর আগে আত্মহত্যা করেছিলেন, ঠিক এই ঘরে। রাহুল হতভম্ব। ফ্ল্যাট নেওয়ার সময় এসব কেউ বলেনি। সেদিন রাত ঘুমাতে যাওয়ার আগে সেসব জানালা বন্ধ করে দেয়, আলো নিভিয়ে বিছানায় শোয়। হঠাৎ জানালার কাছে কিছু ছায়া দেখা যায়। রাহুল উঠে গিয়ে দেখতে পায় জানালার ওপাশে একজন মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, অর্ধেক মুখ ঢাকা। সে চিৎকার করে ওঠে, কিন্তু আওয়াজ বের হয় না। রাহুল বুঝতে পারে যে ছবিগুলো সে পেয়েছিল তাতে ওই মহিলার অর্ধেক মুখ ছিল না। সে ঘর জুড়ে খোঁজ করতে থাকে, আলমারি, বিছানার নিচ, দেয়ালের ফাঁক, কোথাও নেই। শেষমেশ রান্নাঘরের মেঝেতে একটা ছোট্ট ঢাকনা দেওয়া ছোট্ট গর্ত পাই। সেটা খুলে দেখতে পাই সেখানে একটা ছোট্ট মুখোশ রাখা, অর্ধেক পুড়ে যাওয়া, কিন্তু মহিলার ছবির মুখটার সঙ্গে হুবহু মিল। শেষ মুখোশটা হাতে নিতেই বিদ্যুৎ চলে যায়। ঘরে এক পলকে আলো আসে, তাতে রাহুল দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মহিলা। তবে এবার পুরো মুখ স্পষ্ট, কিন্তু খুব ভয়ানক। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। রাহুল অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢোকে, দেখে রাহুল চেয়ারে বসে আছে, চোখ দুটো ফাঁকা, মুখে যেন কোনো ভয় আটকে আছে। তার হাতের মুঠে ছিল সে পুড়ে যাওয়া মুখোশ। তখন থেকেই ওই ফ্ল্যাট বন্ধ।